একদিকে যেমন মাসের শেষ, অন্যদিকে বাজার করতে হবে। চাইলেও কিন্তু মাসের শেষে ব্যাগ ভর্তি করে যা খুশি তাই বাজার করা যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার সংসারের কাজবাজ নিয়ে ছোট্ট একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি আজকের ভিডিওটিও আমার প্রিয় আপু ভাইয়াদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। যারা নতুন আমার ভিডিও দেখছেন চাইলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, বাজার নিয়ে এসেছে, আর এই ফাঁকে আমি কিন্তু সকালের নাস্তা করে ফেলেছি। নিজেও চা খেয়েছি, তাকেও একটু চা করে দিয়েছি। চার নেশা আমাদের একেবারেই নেই, তারপরেও মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছে করে, তাই আর কি খাওয়া। আজকে অল্প কিছু বাজার নিয়ে এসেছে, এই যেমন মূলা, ধনেপাতা, তারপরে হচ্ছে একটা লাউ, আরও কিছু সবজি অল্প স্বল্প আগের রয়েছে সেগুলো রয়েছে। এখন তো পলিথিন ব্যাগ বাজার থেকে সেভাবে দেয় না, তাই প্রত্যেকটা পলিথিন ব্যাগ আমার কাছে কেন যেন মনে হয় অনেক মূল্যবান। তাই পলিথিন ব্যাগগুলো কাজ হয়ে যাওয়ার পরেও যত্ন করে তুলে রাখি, যাতে পরে পরবর্তীতেও আমি ব্যাগটি ব্যবহার করতে পারি। পুরাপুরি শীত আসার আগেই কিন্তু এরই মধ্যে আমার পেজে বা আমার চ্যানেলে আপনারা অলরেডি কয়েকবার শোল মাছ, ধনেপাতা দিয়ে, লাউ দিয়ে রান্না করতে দেখেছেন। তবে এভাবেই কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাবেন, কারণ যেমন পছন্দ করে আপনাদের ভাইয়া তার সাথে তো আমি রয়েছি। এরই মধ্যে মাছগুলো নামিয়ে আমি কিন্তু কাটতে শুরু করে দিয়েছি। মাছগুলো রাতের ধরা, কোষ দিয়ে কোবানো। জানি না কোষ দিয়ে কোবানো মাছ আপনারা চিনবেন কিনা, যেটাকে হয় অনেকাঞ্চলে হয়তো ফুলকুচিও বলে থাকে, কোবানো মাছ। তাই কিন্তু জীবিত নেই। যখন এনেছিল তখন কিছুটা নড়াচড়া করলেও একটু বের করে কাটতে দেরি হয়েছে, তাই মাছগুলো কিন্তু মারা গিয়েছে। আজকের মাছগুলো বড় হওয়ার কারণে আর পরিমাণেও কিছুটা কম থাকার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু আমি কাটতে পারবো। আর এই বড় মাছগুলো অনেক দিন পানির নিচে থাকে, তাই কিন্তু উপরের অংশটা একটু পিচ্ছিল হয়ে থাকে, ছাই ছাড়া আমি একদমই কাটতে পারবো না। তাই কাটার জন্য কিছুটা ছাই নিয়ে নিয়েছি। বিলের মাছ, তাই কিন্তু এগুলো একটু কালো হয়ে থাকে, ধোয়ার পরেও কিন্তু ধবধবে সাদা হবে না। বিলের মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু, অনেক বেশি মজা। যারা খেয়েছেন তারা তো জানেনই। মাছ মোটামুটি ধোয়া শেষ। এরই মধ্যে দুইটা মাছ এনেছে, একটা মাছ আমি রান্না করব আর একটা মাছ তুলে রাখবো। মাছ তো মোটামুটি কেটে ধুয়ে তুলে রেখেছি, রান্নার জন্য রেখেছি। ভাবলাম যে সবজিগুলো কাটবো তার আগে ভাতের চালটা ধুয়ে দিয়ে নিই। কয়েকদিন ধরে মনটা খুব বেশি খারাপ, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা অনেক বেশি প্রিয়, আপনজন। তারা থাকবে না, তারা নেই, এটা তো ভুলেও ভাবার উপায় নেই, তাই না? কেমন কলিজাটা ছিঁড়ে যায়। আমার মা অনেক বেশি কাজের, যে মানুষ কাজ ছাড়া একটা মিনিটও চলতে পারে না, সব কিছুতে তার সংসার আগে, তার কাজ আগে। সেই মানুষটার এরকম অসুস্থতার কথা শুনলে দূর থেকে সত্যিই অনেক বেশি কষ্ট লাগে। চাইলেও কিন্তু ছোট বাবু নিয়ে যেতে পারতেছি না, অনেক বেশি ইচ্ছে করতেছে চলে যাই ছুটে, কিন্তু কি করার। এখানে তো অনেক আপুরাই আমার ভিডিও দেখেন, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। শুনেছি অনেক বেশি দোয়া করলে নাকি আল্লাহ কার কথা কখন কবুল করে নেয়, মানে অনেক লোক একসঙ্গে দোয়া করলে। এরই মধ্যে মাছগুলো কেটে ধুয়ে এখন তো রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি। মূলা দিয়ে, পালং শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। ফুলকপির মধ্যে কিন্তু পোকা থাকে, সেগুলো এমনিতে দেখা যায় না, পানির ভিতরে ভিজিয়ে রাখলে দেখা যায় মাঝে মধ্যে বের হয়। আমি কিন্তু ফুলকপিগুলো কিছু সময় ভিজিয়ে রেখেছি। এখনকার ফুলকপি মোটামুটি একটু বড় হয়েছে, এর আগে তো একদমই ছোট ছিল, হয়তো খেতেও অত বেশি ভালো লাগতো না। তারপরেও আমরা অনেকটা খাওয়ার জন্য দাম দিয়ে কিনে খেয়েছি, তাই না? শোল মাছ রান্না করার জন্য পেঁয়াজ আমি তেলের মধ্যে কিছুটা ভেজে নিয়েছি লালচে করে। এর মধ্যে রসুন, জিরে বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে। কষিয়ে নেওয়া মশলার মধ্যে এখন কিন্তু মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে কষিয়ে রাখা মাছগুলো কিন্তু আমি তুলে রেখে লাউ দিয়ে দিয়েছি। লাউ কিন্তু কষিয়ে নেওয়া যে মশলাটা ছিল তার মধ্যেও কিছু সময় কষিয়ে নিয়েছি। ঢেকে দেওয়ার কারণে তার থেকে অনেকটা পানি গলে সিদ্ধ হয়ে গিয়েছে। চিংড়ি মাছ দিয়ে মূলা, পালং শাকের যে সবজিটা রান্না করতেছিলাম সেটা তো পাশের চুলায় দেখলেনই হচ্ছে। আমরা সাধারণত শোল মাছ রান্না করি একটু ভাঙা ভাঙা করে, এভাবেই সবাই পছন্দ করে, তাই এভাবেই রান্না করি। মোটামুটি লাউগুলো সিদ্ধ হয়ে আসার পরে এখন কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ দিয়ে কিছু সময় জাল করার পরে এখন দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস হয়ে গেল লাউ, শোল, ধনেপাতার রান্নাটা। আরও কিছু সময় কিন্তু এভাবে জাল হবে। সম্পূর্ণ ভিডিওটি জুড়েই কিন্তু আমি অনেকটাই অমনস্ক ছিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোটামুটি রান্নাবান্না শেষ। ছেলেটার খুব ক্ষুধা পেয়েছে, সে খেতে চাচ্ছে, তাকে খাবার দিয়ে দিব। আর বাবুর কথা তো শুনতেই পাচ্ছেন, সে কিন্তু আমার কোলেই রয়েছে। আর এই তো বাবাইটা একা একা বসেই খাচ্ছে আজকে। সবার থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।